আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি আলকেনস্টাইনের আরেকটি নতুন ভিডিওতে। তো আগামী ১৩ জানুয়ারি তোমাদের সাস্ট অ্যাডমিশন টেস্ট। সো অনেকেই কিন্তু সাস্টের জন্য অ্যাসপিরেন্ট আছো। অনেকে আমাকে ওয়ান শট ক্লাস দেওয়ার জন্য বলেছো বায়োলজির। সো ওয়ান শট ক্লাসটা রেকর্ড করা হচ্ছে না। এই কারণে তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের একটা আজকে সাজেশন দিব। মেইনলি শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে, শর্ট সিলেবাসের চ্যাপ্টারের যে সাজেশনটা সেটা অলরেডি দেওয়া হয়েছে। শর্ট সিলেবাস এর বাইরে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে এবং বাইরে চ্যাপ্টারগুলো থেকে আসলে কি, কি টপিক পড়বা সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আসো আমরা বোটানি দ্বারা ফার্স্টে শুরু করি। বোটানির শর্ট সিলেবাসের বাইরে প্রথমে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষ রসায়ন। অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলা, এগুলো যদি তোমার আগে থেকে পড়া না থাকে, আমি বলব যে এটা নিয়ে খুব অনেক বেশি কিছু পড়ার দরকার নাই। মোটামুটি মোটামুটি যতটুকু না পড়লেই না, অর্থাৎ বিগত বছরের কোশ্চেনগুলো এনালাইসিস করো এবং দেখো যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন হয়েছে। এবং আরো একটা শর্টকাট উপায় হচ্ছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে বোঝার জন্য এই যে সাস্ট ক্র্যাশ কোর্স, যেটা 25 সালে সাস্ট ক্র্যাশ কোর্স আলকেনস্টাইন থেকে, এখানে যে ক্লাসগুলো আছে প্রায় 60+ ক্লাস পাবা। মেইনলি এখানে কোশ্চিন ব্যাংক সলভিং এর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। সো কোশ্চিনগুলো কিন্তু এখান থেকে তোমরা করে নিতে পারো, ঠিক আছে? এবং তোমরা কিন্তু ওভারঅল একটা ধারণাও পেয়ে যাবা। সবগুলা সাবজেক্ট যে সব সাবজেক্টই যে ক্লাস করতে হবে বিষয়টা এমন না। তোমার আসলে যেই স্পেসিফিক অধ্যায়টাতে সমস্যা আছে, বিশেষ করে শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলা, সেগুলো কিন্তু তুমি ক্লাস করে জাস্ট প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো। আচ্ছা, তো কোষ রসায়ন থেকে যে টপিকগুলো আসলে তোমার পড়তে হবে, কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট তো অনেক বড় একটা হিউজ একটা টপিক, তাই তো? তো এখান থেকে যে কার্বোহাইড্রেটের প্রকারভেদগুলো আছে, কার্বোহাইড্রেটের প্রকারভেদ, যেমন মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, তার উদাহরণ আছে। এই উদাহরণগুলো মেইনলি পড়তে হবে, ঠিক আছে? সো প্রকারভেদ পড়বা কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেটের প্রকারভেদগুলো পইড়ো। প্রকারভেদ। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড প্রোটিন, এখান থেকে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের গঠন এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা কিভাবে প্রোটিন গঠিত হয় সেই জিনিসটা তোমার কিন্তু পড়তে হবে আরকি। মেইনলি অ্যামাইনো অ্যাসিড দ্বারা অ্যামাইনো অ্যাসিড কিভাবে গঠিত হচ্ছে সেই গঠনটা, এবং ওই যে অ্যামাইনো অ্যাসিডের একটি স্ট্রাকচার আছে, সেখানে হাইড্রোজেন একটা হাতে হাইড্রোজেন বসাইলে একটা নাম আছে, CH3 বসাইলে আরেকটা নাম আছে। তো এই টাইপের যে বিষয়গুলা, হ্যাঁ, এবং এর সাথে প্রকারভেদ। প্রকারভেদগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রোটিনের যে প্রকারভেদ, গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, এই টাইপের মেটালোপ্রোটিন, এই টাইপের যে প্রোটিনের প্রকারভেদগুলো আছে, মেইনলি এই অধ্যায় থেকে প্রকারভেদগুলাই তোমার ভালো করে জানতে হবে। লিপিড, লিপিডের প্রকারভেদ, হুম, এনজাইম, এনজাইম। সো এনজাইমের কাজ, এনজাইম কিভাবে গঠিত হয়, এনজাইমের প্রকারভেদ, এই জিনিসগুলা তোমার ভালো করে জানতে হবে। এনজাইমের কাজের কৌশল, ওই যে তালাচাবি মতবাদ আছে, তো এই মতবাদগুলা একটু ভালো করে পড়তে হবে। দেন আসো শৈবাল ও ছত্রাক। শৈবাল ও ছত্রাক থেকে প্রথমে যে জিনিসটা পড়তে হবে, আচ্ছা এখানে এই টপিকটা কেন চলে আসে, ভাইরাসের শ্রেণীবিভাগ, এটা বাদ। শৈবাল, শৈবালের যে বৈশিষ্ট্যগুলা, শৈবালের বৈশিষ্ট্যটা ভালো মতো পড়বা। হ্যাঁ, বিশেষ করে শৈবালের যে জননটা আছে, জননটা একটু দেখো ভাইয়া, ঠিক আছে? জনন, এই দুটা টপিক ভালো করে দেখো। এছাড়াও স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, সার্গাসুম, উলোথ্রিক্স, এই তিনটার মধ্যে উলোথ্রিক্সকে আমি বেশি পয়েন্ট আগায় রাখবো, ঠিক আছে? উলোথ্রিক্স সম্পর্কে, উলোথ্রিক্সের বৈশিষ্ট্যগুলো পড়বা, বৈশিষ্ট্যগুলো পড়বা, এবং একটা ছক আছে দেখবা, হ্যাঁ, শৈবাল থেকে একটা ছক আছে, সেখানে যে সার্গাসুম, স্পাইরোগাইরা, হুম, এই টাইপের শৈবাল নিয়ে অনেক বেশি আলোচনা করা আছে। একটা ছকই আছে। ছকটা, ওই ছকটা থেকে প্রশ্ন আসে কোনটা বাদামি শৈবাল, কোনটা লোহিত শৈবাল, এই টাইপের একটা ছক। ওই ছকটা একটু পড়বা। ঠিক আছে? কোনটা সঞ্চিত খাদ্য কি? সঞ্চিত খাদ্য কি? কোথায় কোন ধরনের উপাদান আছে? কি দ্বারা গঠিত? এই টাইপের একটা ছক আছে। দেন ছত্রাক, ছত্রাকের, ছত্রাক থেকে আমি বলব ছত্রাকের জননটা একটু পইড়ো ভালো করে। ছত্রাকের জনন এন্ড ছত্রাকের গঠন। এই দুটা জিনিস ভালো করে একটু পইড়ো। এবং ছত্রাক এবং শৈবাল দুটার মিলিত ফর্ম হচ্ছে লাইকেন। সো কোন ছত্রাক দ্বারা লাইকেন গঠিত হয় এবং কোন শৈবাল দ্বারা লাইকেন গঠিত হয়, এই দুটা জিনিস একটু দেখে রাখো। দেন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এখান থেকে বৈশিষ্ট্যটা পড়বা, সিম্পল, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? ব্রায়োফাইটার বৈশিষ্ট্য এন্ড টেরিডোফাইটার বৈশিষ্ট্য, শেষ। এই দুটার বৈশিষ্ট্য পড়বা।
এরপরে উদ্ভিদ প্রজনন, এখান থেকে যদি গুরুত্বপূর্ণ বিষয় বলি, ওই যে গ্যামেটোফাইট আছে না, কোনটা পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, এই টাইপের যে বিষয়গুলো আছে। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো, সবচেয়ে আগায় রাখবো, সেটা হচ্ছে নিষেকের পরিণতি। ঠিক আছে, নিষেকের পরিণতি। এই যে টপিকটা, গর্ভাশয় থেকে কি তৈরি হচ্ছে, ডিম্বক কিসে পরিণত হচ্ছে, ডিম্বাণু কিসে পরিণত হচ্ছে, এই বিষয়টা ভালো করে পড়বা। ঠিক আছে, ওকে। এই অধ্যায়ের এই যে প্রজনন যে এই অধ্যায়ের পড়াটি কিন্তু সপ্তম অধ্যায়ে অনেকটা হয়ে যায়। সপ্তম অধ্যায়ে ভালো মানে পড়ে থাকার কথা, যে দ্বিনিষেক কিভাবে হচ্ছে, ট্রিপ্লয়েড কিভাবে গঠিত হচ্ছে, এই টাইপের বিষয়গুলা, ডিম্বকের গঠন। তো ওইটা যেহেতু সপ্তম অধ্যায়ে অনেকটা আলোচনা হয়ে যায়, মোটামুটি ওই টপিকগুলো পড়বা, মানে পারবা। ঠিক আছে, তো ওই টপিকের পরে এই যে নিষেকের পরিণতি, এই টপিকটা, তারপর হচ্ছে যে কলম অংশটুকু পড়তে পারো, কলম থেকে প্রশ্ন হয়, সো কলম অংশটুকু পড়তে পারো। দেন জীবের পরিবেশ, বিস্তার, সংরক্ষণ, এখান থেকে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা পরের পার্টটাতে চলে যাই, অর্থাৎ জুওলজি থেকে প্রথম যে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, বর্জ্য নিষ্কাশন। এখানে বৃক্ক রিলেটেড যা কিছু আছে, বৃক্কের আবরণ কি, বৃক্কের গঠন, বৃক্কের মধ্যে কি কি আছে, এই জিনিসটা পড়বা। দেন নেফ্রন সম্পর্কে সবকিছু পড়বা। ঠিক আছে, আচ্ছা। তাহলে বৃক্ক, নেফ্রন, নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থের উৎস, এই তিনটা টপিক ভালো করে পড়বা। চলন ও অঙ্গ চালনা থেকে তরুণাস্থির প্রকারভেদ পড়তে হবে। কঙ্কালতন্ত্র, যত হচ্ছে কঙ্কালের সংখ্যা প্লাস নাম, হ্যাঁ, কঙ্কাল এই যে অস্থিটাও এর মধ্যে চলে আসবে, সংখ্যা প্লাস নাম। ঠিক আছে, সো এগুলা পড়বা। দেন মেরুদণ্ডের কশেরুকার টপিকটা, এটাও হচ্ছে ওই কঙ্কালতন্ত্রের মধ্যে চলে আসতেছে, এটা আলাদা কোনো টপিক না। বক্ষপিঞ্জর, এটা ওই টপিকের মধ্যেই, ওই টপিকেরই অংশ। সো আলাদাভাবে এক্সট্রা ভাবে যদি কিছু পড়তে চাও, চলন ও অঙ্গাচলন, এটা তো শর্ট সিলেবাসেরই অধ্যায়, শর্ট সিলেবাসের বাইরের তো না। তো যাই হোক, এখান থেকে তারপরে বলে দিলাম। দেন অষ্টম অধ্যায়, সমন্বয় ও নিঃসরণ সম্পর্কে এখানে আসলে স্পেসিফিক কিছু 2-3টা টপিকই মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব টপিকই গুরুত্বপূর্ণ, তবে 2-3টা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে করটিক স্নায়ু। তো এই 12 জোড়া করটিক স্নায়ুর নাম প্লাস কাজ, নামটা পড়বা প্লাস কাজ পড়বা। যদি প্রশ্ন হয় এইখান থেকেই হবে, অথবা এই যে হরমোনগুলা থেকে হবে। ঠিক আছে, এই যে হরমোন, এই দুই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হবে, হয় করটিক স্নায়ু থেকে হবে, হয় হরমোনগুলা নাম কি, কোথা থেকে খরিত হয়, কাজ কি। ঠিক আছে, সো এটা হচ্ছে হরমোনগুলার নাম, কোথা থেকে খরিত হয় প্লাস কাজ, এই কয়েকটা জিনিস পড়বে। অর্থাৎ একটা ছক করে বইয়ে সুন্দর মতো সাজানো আছে, ওই ছকটা পড়লেই হয়ে যাচ্ছে, আর কিছুই পড়তে হবে না এখান থেকে। তারপরে মানব জীবনের ধারাবাহিকতা, এখানে প্রজনন সম্পর্কিত যে বিষয়গুলো আছে, তো পুরুষ প্রজনন তন্ত্র, স্ত্রী প্রজনন তন্ত্র। ঠিক আছে, প্রজনন সম্পর্কিত যা আছে, পুরুষ প্রজনন তন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্র, এই দুটা বিষয় পড়বা। গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে গ্যামেট তৈরির প্রক্রিয়া, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু কিভাবে তৈরি হচ্ছে। গ্যামেটোজেনেসিস বলতে এই ডিম্বাণু আর শুক্রাণু এই শুক্রাণু কিভাবে তৈরি হচ্ছে, এই প্রসেসটার কথা বলা আছে। এন্ড ভ্রূণীয় স্তর, এই টপিকটা কোটি % গুরুত্বপূর্ণ। এক্টোডার্ম থেকে কি কি উৎপন্ন হয়, এন্ডোডার্ম থেকে কি কি উৎপন্ন হয়, মেসোডার্ম থেকে কি কি উৎপন্ন হয়, এইখান থেকে আশা করি প্রশ্নটা দিবে এই অধ্যায় থেকে। ঠিক আছে, এরপরে প্রাণীর আচরণ। সো এই অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ না, অর্থাৎ এই অধ্যায়টাই স্কিপ করলেও পারো। ঠিক আছে, জাস্ট একটা কথা মাথায় রাখো, ইথোলজি এটা হচ্ছে আচরণবিদ্যা। ইথোলজি মানে হচ্ছে আচরণবিদ্যা, শেষ। তাহলে এই হচ্ছে তোমাদের জন্য সাজেশন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ না, আসলে ধন্যযোগ। হ্যাঁ, আমরা কেন বাদ দিব তোমাদের, ধন্যবাদ না, ধন্যযোগ। তো তোমাদেরকে অসংখ্য ধন্যযোগ। তোমাদের যদি কোনো প্রকারের সমস্যা থাকে, কোনো স্পেসিফিক অধ্যায়ের সমস্যা থাকে,
যে কোনো কিছু সমস্যা থাকে তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারো এবং তোমরা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো তোমাদের যদি বায়োলজি ওয়ান শট ক্লাস লাগে। তোমাদের হাতে আসলে সময় নাই, তাছাড়া দিতাম। মানে তোমাদের হাতেও সময় নাই, আমার হাতেও একটু সময় কম। তারপরেও কষ্ট করে দিতাম। তারপরেও তোমরা একটু কমেন্ট করে জানাও। যদি সম্ভব হয় আগের দিন হলেও ভিডিও অল্প ছোট ভিডিও হলেও দিয়ে দিব। যাতে কিছুটা উপকৃত হইতে পারো। শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় যেহেতু আছে, বাইরের অধ্যায়গুলা কিছুটাও যদি আমি পড়ায় দিই, যারা আগে থেকে কোনো কিছুই পড়ো নাই, তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।